हाई गाइज साकिब हेयर एंड वेलकम टू माई चैनल। गाइज आजकल भिडियोते जानबो जे किभाबे आपनी एई धरनेर प्रोफेशनल थाम्बनेलगुलो क्रिएट करबेन। गाइज आमाके अनेक दिन धरे आपनारा रिक्वेस्ट करछेन जे भाई आपनी आपनार भिडियोर थाम्बनेलगुलो किभाबे तैरी करेन बा किभाबे मेक करेन। तो आजकेर भिडियोते आमरा जानबो किभाबे एई धरनेर प्रोफेशनल थाम्बनेलगुलो क्रिएट करते हय एबं आमि आपनादेरके एकटा थाम्बनेल पैक दिये देबो। सेई पैकटिते बैकग्राउंड थाकबे, बांगला फन्ट, इंग्लिश फन्ट, किछु PNG थाकबे। भिडियो डेसक्रिप्शन बक्से फाइलेर लिंक देওয়া থাকবে, डाउनलोड করে নেবেন। তো ডাউনলোড করার পর আপনি ব্যবহার করতে পারবেন না, কারণ ওটাতে পাসওয়ার্ড দেওয়া থাকবে। তো পাসওয়ার্ড আপনারা কোথায় পাবেন? ভিডিওর যে কোনো জায়গায় পাসওয়ার্ড শো হতে পারে। আপনারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখুন, তাহলেই পাসওয়ার্ড পেয়ে যাবেন। তো গাইস ভিডিওটিতে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। আপনাদের সাথে আছি আমি সাকিব। চলুন ভিডিওটি শুরু করি। गाइज আমি আপনাদেরকে এই থাম্বনেলটা এডিটিং করে দেখাবো। তো আপনাদেরকে পিক্সেলল্যাব অ্যাপ্লিকেশনটি ওপেন করতে হবে। ওপেন করলে এরকমই ইন্টারফেস শো করবে। তো প্রথমে এই টেক্সটটা ডিলিট করে দিবেন, ডিলিট আইকনে ক্লিক করে ওকে করে দিবেন। তারপরে আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। এখানে ক্লিক করার পর আপনাদেরকে ইমেজ সাইজ এখানে ক্লিক করতে হবে। তারপর এটা আপনার কাস্টম থাকবে, এখানে ক্লিক করে ইউটিউব থাম্বনেল এটা অ্যাড করবেন। অ্যাড করার পর আপনাদেরকে ওকে করে দিতে হবে, তাহলে ইউটিউব থাম্বনেল সাইজ চলে আসবে। ঠিক আছে, এরপর আপনাদেরকে কালার অপশানে যেতে হবে। কালার অপশানে যাওয়ার পর এখানে কালারে ক্লিক করবেন। তারপরে আপনাদেরকে হোয়াইট কালারটা সিলেক্ট করতে হবে। তো আমি এখান থেকে হোয়াইট কালারটা সিলেক্ট করলাম। তারপর টিক অপশানে ক্লিক করে দেবেন। টিক অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। তারপর সেভ অপশানে ক্লিক করবেন। সেভ অপশানে ক্লিক করার পর আপনাদেরকে এই বক্সটির উপরে ক্লিক করতে হবে। এখানে আপনি বিভিন্ন রকম শেপ পেয়ে যাবেন। তো আমি এখানে বৃত্ত শেপ এটা অ্যাড করছি। তারপরে আপনাদেরকে নিচে চলে আসতে হবে কালার অপশানে। তো এখানে আপনি ক্লিক করে দেবেন প্লাস আইকনে। তারপর যে কোনো কালার একটি আপনি সিলেক্ট করবেন। তো আমি এখানে হালকা রেড দিয়ে দিচ্ছি। তারপরে আপনাদেরকে কী করতে হবে, এখানে ওকে অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেবেন, এখানে কালারটা চলে এসেছে। এরপর আপনাদেরকে এই সাইডে এরকমভাবে বসিয়ে দিতে হবে। তারপর টিক অপশানে ক্লিক করে দেবেন। টিক অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনাদেরকে এখানে ক্লিক করতে হবে। তারপরে এটাকে লক করে দেবেন। লক করলে কী হবে, এই যে শেপটা এটা কিন্তু আর কোথাও নড়াচড়া হবে না। ঠিক আছে, এরপর আপনাদেরকে আপনার যে সাবজেক্টটা রয়েছে, মানে আপনি যেটা দিয়ে ভিডিও বানাতে চান সেটা অ্যাড করবেন। তো আমি এখানে একটা স্ক্রিনশট অ্যাড করব, আপনার ভিডিও অনুযায়ী আপনি অ্যাড করবেন। ঠিক আছে, তো আমি এখানে প্লাস আইকনে ক্লিক করব। তারপরে এখানে ফ্রম গ্যালারিতে যাব। তারপর একটা স্ক্রিনশট অ্যাড করে নেব। তো আমি এই স্ক্রিনশটটা অ্যাড করে নিচ্ছি। এখানে আপনি ক্রপ করে নিতে পারবেন। তারপর টিক অপশানে ক্লিক করে দেবেন। টিক অপশানে ক্লিক করে দেওয়ার পর আপনার এরকম চলে আসবে। তো এটা সাইজটা ছোটো করতে পারবেন বা বড় করতে পারেন, বা এখানে থেকে 3Dও করতে পারবেন। ঠিক আছে, তো আমি এখানে এরকমভাবে বসিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন এরকমভাবে বসিয়ে দিলাম। এরপর আপনাদেরকে কী করতে হবে, টেক্সট অপশানে ক্লিক করতে হবে, মানে এই অপশানটিতে ক্লিক করবেন। তারপরে এখানে টেক্সট এডিট অপশানে ক্লিক করে দেবেন। এডিট অপশানে ক্লিক করার পর এখানে পেন্সিল আইকনে ক্লিক করবেন। তারপরে এখানে আপনাদেরকে লিখতে হবে, আমি এখানে লিখে দেবো মাত্র 2 মিনিটে। ঠিক আছে, তো আমি এখানে লিখে দিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি এখানে লিখে দিলাম মাত্র 2 মিনিটে। এরপর আপনাদেরকে ডান অপশানে ক্লিক করতে হবে। ডান অপশানে ক্লিক করার পর ওকেতে ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখবেন আপনার এখানে যে টেক্সটটা চলে আসবে, দেখতে পাচ্ছেন এরকমভাবে আপনি ছোটো বড়ো করে নেবেন, অ্যাডজাস্ট করে বসিয়ে দেবেন। তারপর নিচে চলে আসবেন, কালার অপশানে যাবেন। কালার অপশানে যাওয়ার পর আপনাদেরকে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন। আমি এখানে ব্ল্যাক কালারটা সিলেক্ট করছি। তারপর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর আরও নিচে চলে আসবেন। নিচে আসার পর ফন্ট অপশান দেখতে পারবেন। তো ফন্ট অপশানে ক্লিক করবেন। তারপর মাই ফন্টে যাবেন। তারপর যে কোনো একটি বাংলা ফন্ট আপনি অ্যাড করে দেবেন। তো আমি এই ফন্টটা অ্যাড করে দিচ্ছি। তারপরে ওকে অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন এরকমভাবে আপনার কিন্তু অ্যাড হয়ে যাবে। এরপর আপনি সাইজটাকে হালকা ছোটো করে নিতে পারেন। একই প্রসেসে আপনাদেরকে এরকমভাবে ফন্ট অ্যাড করে নিতে হবে। আপনার থাম্বনেলে যা আপনি ফন্ট দিতে চান সেরকমভাবে অ্যাড করে দেবেন। তো আমি অ্যাড করে দিচ্ছি। গাইজ দেখতে পাচ্ছেন আমি সব টেক্সটগুলো লিখে দিলাম। তো আপনারাও এরকমভাবে টেক্সট লিখে দেবেন। এরপর আপনাদেরকে কী করতে হবে, প্লাস আইকনে ক্লিক করতে হবে। তারপরে ফ্রম গ্যালারিতে যাবেন। গ্যালারিতে যাওয়ার পর আমি এখান থেকে একটি অ্যারো অ্যাড করব। গাইজ দেখতে পাচ্ছেন এই অ্যারোটা অ্যাড করে দিলাম। এরপর আপনাদেরকে টিক অপশানে ক্লিক করতে হবে। টিক অপশানে ক্লিক করার পর আপনার যদি PNG না হয় অ্যারোটা, তাহলে কী করতে হবে, আপনাদেরকে এখানে চলে আসতে হবে। এখানে আসার পর আপনি নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনাদেরকে ইরেজ কালার এখানে ক্লিক করতে হবে। তারপরে এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করলে এটাকে আপনাদেরকে এরকমভাবে বাড়িয়ে দিতে হবে। তো আমি এখানে করে দিচ্ছি 60 করে দিলে আপনার কিন্তু পুরোটা ইরেজ হয়ে যাবে। এরপর টিক অপশানে ক্লিক করে দেবেন। টিক অপশানে ক্লিক করার পর আপনি উপরে চলে আসবেন, কালার অপশানে যাবেন। তারপর যে কোনো কালার একটি সিলেক্ট করবেন। তো আমি এখানে রেড কালারটা
সিলেক্ট করছি, তারপর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর এরকমভাবে আপনি রোটেট করে দেবেন, তো এরকমভাবে বসিয়ে দেবেন। ঠিক আছে, তো আমি এখান থেকে এটাকে এইখানে বসিয়ে দিতে চাই, তো আমি এরকমভাবে দেখাতে চাইছি এই ফন্টটাকে। ঠিক আছে, তো আমি এখান থেকে এরকম অ্যারো দিয়ে দিলাম। এরপর আপনারা নিচে চলে আসবেন, নিচে আসার পর শ্যাডো অপশানে ক্লিক করবেন, তারপর শ্যাডোটা ইনেবল করে দেবেন। ইনেবল করার পর এরকমভাবে ব্লাডটা বাড়িয়ে দেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে আমার কিন্তু এটা অ্যাড হয়ে গেল। এরপর আপনাদেরকে টিক অপশানে ক্লিক করে দিতে হবে। টিক অপশানে ক্লিক করার পর গাইজ আপনাদেরকে আরও প্লাস আইকনে ক্লিক করতে হবে, ফ্রম গ্যালারিতে যেতে হবে, কারণ এখানে এরপর আমরা ডিজাইন অ্যাড করব। তো ফ্রম গ্যালারিতে যাব, গাইজ দেখতে পাচ্ছেন এটা অ্যাড করে নিলাম। এরপর আমি এরকমভাবে ক্রপ করে নেব। ঠিক আছে, এরকমভাবে আমরা ক্রপ করে নিচ্ছি। ঠিক আছে, তারপরে টিক অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর দেখবেন এখানে কিন্তু আপনার এই ডিজাইনটা চলে আসবে। এরপর আপনাদেরকে এখানে বসিয়ে দিতে হবে, এই নিচে বসিয়ে দিবেন। তারপরে আপনাদেরকে নিচে চলে আসতে হবে, কালার অপশানে যেতে হবে, এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করার পর আপনাদেরকে ব্ল্যাক কালারটা সিলেক্ট করতে হবে, তারপর টিক অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনার যদি এগুলো এই ডিজাইনটা ছোটো হয় তাহলে কী করতে হবে, এখানে ক্লিক করবেন, তারপর এটাকে ইনেবল করে দেবেন। ইনেবল করলে দেখবেন এটা কিন্তু আপনার বড় হবে। দেখতে পাচ্ছেন এরকমভাবে বড় হয়ে যাবে। তারপর টিক অপশানে ক্লিক করে দেবেন। ক্লিক করার পর আপনাদেরকে এরকম জায়গায় এটাকে বসিয়ে দিতে হবে। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে অ্যাড হয়ে গেল। এরপর আপনাদেরকে আরও প্লাস আইকনে ক্লিক করতে হবে, ফ্রম গ্যালারিতে যেতে হবে। গ্যালারিতে যাওয়ার পর আরও একটি ডিজাইন আমি অ্যাড করব। গাইজ দেখতে পাচ্ছেন এটা অ্যাড করে দিলাম। তারপর টিক অপশানে ক্লিক করে দেবেন। টিক অপশানে ক্লিক করার পর সাইজটাকে ছোটো করবেন। তারপরে এখানে চলে আসবেন কালার অপশানে, এটাকে ইনেবল করবেন, এটাকে ব্ল্যাক কালার সিলেক্ট করবেন, তারপর এটাকে রোটেট করে দেবেন। রোটেট করে দেওয়ার পর আপনাদেরকে এরকম জায়গায় বসিয়ে দিতে হবে। ঠিক আছে, তারপর টিক অপশানে ক্লিক করতে হবে। তো গাইজ এরপরে আপনাদেরকে একটা ফেসবুকের লোগো অ্যাড করতে হবে। তো প্লাস এখানে ক্লিক করব, তারপরে আপনাদেরকে ফ্রম গ্যালারিতে যেতে হবে। গাইজ এরপরে আপনাদেরকে টিক অপশানে ক্লিক করতে হবে। ক্লিক করার পর আপনি এরকম জায়গায় বসিয়ে দেবেন। ঠিক আছে, এই উপরটাতে আমি বসিয়ে দিচ্ছি। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে কিন্তু আমার এটা তৈরি হয়ে গেল থাম্বনেলটা। এরপরে আপনাদেরকে থাম্বনেলটা সেভ করে নিতে হবে। তো সেভ করার জন্য এখানে সেভ অপশানে ক্লিক করবেন, তারপর সেভ ইমেজ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনাদের কাস্টম থাকবে, তো আপনাদেরকে এটা কী করতে হবে, আলট্রা করে নিতে হবে। আলট্রা করে নেওয়ার পর সেভ টু গ্যালারি এখানে ক্লিক করে দেবেন। গাইজ এরপর আপনাদেরকে পিক্সার্ট অ্যাপ্লিকেশানটি ওপেন করতে হবে। ওপেন করলে এরকমই ইন্টারফেস শো করবে। দেন প্লাস এখানে ক্লিক করবেন। প্লাস এখানে ক্লিক করার পর এডিট এ ফটো এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে আপনাদেরকে থাম্বনেলটা অ্যাড করে নিতে হবে, যেটা আপনি পিক্সেলল্যাব দিয়ে এডিট করলেন। তো অ্যাড করার জন্য টাচ করবেন, তাহলে দেখবেন অ্যাড হয়ে যাবে। এরপর আপনার সামনে ঠিক এরকমই ইন্টারফেস শো করবে। গাইজ আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলেন যে ভাই আপনি কীভাবে বর্ডারটা অ্যাড করেন, তার জন্য আমি কিন্তু পিক্সার্ট অ্যাপ্লিকেশানটা ওপেন করতে বললাম। এরপরে আপনাদেরকে অ্যাড ফটোতে ক্লিক করতে হবে। অ্যাড ফটোতে ক্লিক করার পর আপনার গ্যালারি ওপেন হয়ে যাবে। তো গ্যালারি থেকে ওই পিএনজিটা অ্যাড করে নেবেন। তো পিএনজির লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে, অ্যাড করে নেবেন। অ্যাড করার পর এরকমই ইন্টারফেস শো করবে। তারপরে আপনাদেরকে এরকমভাবে জুম করে নিতে হবে, পুরো এরকমভাবে বর্ডারটা অ্যাড করে দিতে হবে, এরকমভাবে অ্যাড করে নেবেন। ঠিক আছে, এরপর আপনাদেরকে কী করতে হবে, ব্লেন্ডিং অপশানে যেতে হবে, তারপরে এটাকে মাল্টিপ্লাই করে দিবেন। মাল্টিপ্লাই করে দিলেই কিন্তু আপনার বর্ডারটা খুব সুন্দরভাবে অ্যাড হয়ে যাবে। এরপর টিক অপশানে ক্লিক করবেন। টিক অপশানে ক্লিক করার পর এখান থেকে আপনাদেরকে এক্সপোর্ট করে নিতে হবে। তো এক্সপোর্ট করার জন্য সেভ আইকনে ক্লিক করবেন, আপনার গ্যালারিতে থাম্বনেলটা সেভ হয়ে যাবে। আই হোপ গাইস এই ভিডিওটা আপনাদেরকে অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক করে দিবেন, চ্যানেলে নতুন এলে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে রাখবেন, এরকমই নতুন নতুন ইন্টারেস্টিং ভিডিও সবার আগে দেখার জন্য। তো গাইস আজকের ভিডিওটা এতটাই, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন, বাই।